ব্রিটিশ শাসন আমলে 1904 সালে হাঁটি হাঁটি পায়ে পায়ে যাত্রা শুরু করলেও প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় 1922 সালে। বর্তমান পর্যন্ত সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বলছি ঐতিহ্যবাহী বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার কথা। দৈনিক চেতনায় বাংলাদেশ ডিসিবি নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল ওহাব। দর্শক, আজকে আমরা এসেছি ঠাকুরগাঁও জেলা শহর থেকে 15 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ঐতিহ্যবাহী বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসায়। আগামী 30শে এপ্রিল অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার 102তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, উপসচিব, তথ্য ও প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ঠাকুরগাঁও সদর উপজেলার 19 নং বেগুনবাড়ি ইউনিয়নের তিনবারের সার্থক চেয়ারম্যান জনাব বনিয়ামিন সরকারের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন হযরত মাওলানা মোহাম্মদ শাইখ জামাল উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ ঐতিহ্যবাহী বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার 102তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী 30শে এপ্রিল রোজ মঙ্গলবার বিকাল 3টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবাইকে উক্ত মাহফিলে দলে দলে হাজির হয়ে দুজাহানের কামিয়াবি হাসিল করার জন্য অনুরোধ করা হইল। উল্লেখ্য যে ঠাকুরগাঁও জেলার অনেক কৃতি সন্তান এই মাদ্রাসার ছাত্র, যেমন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আলেম মাওলানা তমিজউদ্দিন আহমেদ, সাবেক সংসদ মরহুম আবদুল্লাহ আল কাফি, বাংলাদেশের স্বনামধন্য নিউরোসার্জারি ডক্টর মাহফুজুর রহমান, সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তাজিমউদ্দিন আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব হুমায়ুন কবির, কুষ্টিয়া ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান আসাদুজ্জামান বাদল সহ দেশ বিদেশের অনেক কৃতি সন্তান এই বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার ছাত্র।